নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য হোম ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতে যেমনি সহজ এবং লাউ যারা খেতে চায় না তাদের জন্য খাওয়ানোর একদম আইডিয়াল রেসিপি। এখানে আমি 300 গ্রাম মতো মিডিয়াম সাইজ চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে অল্প 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেলে এটা লাল হওয়া অবধি ভেজে নিয়েছি। এরপর আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পুরো মশলাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে ওই যে চিংড়ি ভাজা যে তেলটা ছিল ওর মধ্যে আমরা কিছু ফোড়ন দেবো, যেমন 2টো শুকনো লঙ্কা ফোড়ন, গরম মশলা আর 1 চা চামচ মতো গোটা জিরে। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা ওই ভিজিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। বলতে ভুলে গেছিলাম, এখানে 3টে মতো তেজপাতাও দিয়েছি। এবার ভালো মতো এই মশলাটা নুন দিয়ে আমরা কষাবো যতক্ষণ না তেল সাইড থেকে ছাড়তে শুরু করবে। দেখুন এরকমভাবে আমরা কষাবো এবং লাউগুলোকে আমরা এরকমভাবে এই 1 সেন্টিমিটার মতো এরকম লম্বা লম্বা মতো কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজ আলু আমরা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোটা গলতে শুরু করছে। টমেটো যখন গলতে শুরু করবে আমরা আলুটা দিয়ে লাউটা দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব, মাখিয়ে নেব। দেখুন এরমভাবে আমরা যেমন ভিডিওতে দেখিয়েছি আস্তে আস্তে করে মশলার সাথে লাউ এবং আলুটাকে মাখিয়ে নেব। এবার কি আর কিছুই না, ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না হবে। 10-15 মিনিট বাদে দেখবেন এখান থেকে জল ছাড়তে শুরু করেছে। এরপর আমি 15 মিনিট বাদে কিছু কাঁচা লঙ্কা আর চিংড়ি দিয়ে আবার ভালো করে এটা ঢেকে 20 মিনিট মতো রান্না করব। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের লাউ চিংড়ির রেসিপি। কেমন লাগলো আপনারাও জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব আর ফলো নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।